হাই ফ্রেন্ডস, আমি মধুমিতা প্যারাডাইস কুকিং চ্যানেল থেকে আমি তোমাদের 1 জানুয়ারি স্বাগত জানিয়ে একটি রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি। সেটা হলো শীতকালের আমাদের প্রচুর পরিমাণে কমলা লেবু পাওয়া যায়, সেই জন্য আমি তোমাদের আজকে করে দেখাবো ক্ষীর কমলা। ক্ষীর কমলা করবার জন্য আমার যা যা লাগবে আমি এখানে নিয়েছি। কমলা লেবু নিয়েছি, আর এখানে 500 ml দুধ নিয়েছি, আর এখানে কয়েকটা ড্রাই ফ্রুটস আমি সামান্য ঘিতে নেড়ে রেখে দিয়েছি, কাজু, কিশমিশ আর খেজুর। আর কি কি লাগবে সেটা আমি পরপর তোমাদের বলতে থাকবো। প্রথমে আমি দুধটা কড়াইতে দেব। দুধটা কড়াইতে দিয়ে দুধটা ঘন করব। দুধটা দেখো ঘন হয়ে এসছে। আমি এর মধ্যে 1 চামচ গুঁড়ো দুধ মিশিয়ে দিচ্ছি। তারপরে গুঁড়ো দুধটা ভালোভাবে মিশিয়ে দেব। আর এখানে আমি যে ছোট বাটির 1 বাটি চিনি রেখেছি, সেই চিনিটা আমি এই দুধের মধ্যে মিশিয়ে দেব। কিন্তু এই ক্ষীর কমলার টেস্ট বাড়ানোর জন্য আরেকটা জিনিসও আমি এর মধ্যে অ্যাড করব, সেটা তোমাদের আমি আস্তে পরে দেখাবো। এখন আর একটু দুধটা আমি ঘন করব। দেখো দুধটা আমাদের অনেকটাই ঘন হয়ে এসছে। আমি কিন্তু মিডিয়াম আঁচে জাল দিয়ে দুধটাকে ঘন করছি। এরপরে আমি এর মধ্যে এখানে 2টো নতুন গুড়ের সন্দেশ রেখেছি। এই সন্দেশ দুটো ভেঙে দুধের মধ্যে মিশিয়ে দেব। এটা একটা কিন্তু ক্ষীর তৈরি করার ট্রিক্সও বলতে পারো। এটা আমি আমার মায়ের কাছ থেকে শিখেছি। সন্দেশ দিলেই তাড়াতাড়ি দুধটা ক্ষীর তৈরি হয়ে যাবে। দেখো তারপরে ভালোভাবে আমি খুন্তির সাহায্যে এই সন্দেশটা এই দুধের মধ্যে মিশিয়ে দেব। আর যেহেতু এটা ক্ষীর কমলা, তাই জন্য কমলা লেবুটা যখন কিনবে তখন দেখবে কমলা লেবুটা যেন টক না হয়, কমলা লেবুটা যেন মিষ্টি হয়। এবার আমি এটা ভালোভাবে মিশিয়ে নেব। দেখো এটা আমার কত তাড়াতাড়ি ঘন হয়ে গেল ক্ষীরটা। আমি এই অবস্থায় ক্ষীরটা এবার বন্ধ করে রেখে দেব, কারণ ঠান্ডা হলে আর একটু ক্ষীরটা জমে যাবে। আর আমি এখানে কমলা লেবু পরিষ্কার করে ছাড়িয়ে রেখে দিয়েছি, একদম এরকম ছোট ছোট টুকরো করেছি। এইভাবে প্রত্যেকটা কমলা লেবু আমি টুকরো করে কেটে নিয়েছি, বীজটাও বাদ দিয়ে দিয়েছি। এরপরে এটি ঠান্ডা হলে 1 ঘন্টা বাদে আমি কি করব সেটা দেখবার জন্য তোমাদের কিন্তু আমার সাথেই থাকতে হবে। আমি 1 ঘন্টা বাদে ফিরে আসছি। 1 ঘন্টা বাদে আমি ফিরে এসেছি। এই ক্ষীরটা পুরোটাই ঠান্ডা হয়ে গেছে। এরপরে আমি এর মধ্যে এই ড্রাই ফ্রুটসগুলো যেগুলো রেখেছিলাম ঘিতে ভেজে, সেইগুলো আমি এর মধ্যে মিশিয়ে দিচ্ছি। তারপরে এর মধ্যে আমি দেব এই কমলা লেবুর ছোট ছোট পিস।
ছোট ছোট পিস দেওয়ার পরে আধ ঘন্টা কিন্তু আমাদের অপেক্ষা করতে হবে। এই রেসিপিটা যদি তোমাদের পছন্দ হয়, যারা এখনো আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করনি তারা কিন্তু তাড়াতাড়ি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে ও লাইক ও শেয়ার করবে। কিছুক্ষণ আমি এখন একটি চাপা দিয়ে একটু রেস্টে রাখবো, তারপর তোমাদের সার্ভ করে দেখিয়ে দেবো।